লিখেছে বউ আমার ভাঙ্গা ভাঙ্গা হাতে লণ্ঠন জ্বালাইয়া নিভাইয়া চমকে চমকে রাতে চিঠি লিখেছে। হুম, তোরি মায়ায় প্রেমের হাওয়ায় পরাণ উইরা যায়, আমার পরাণ উইরা যায়। ও তোরি মায়ায় প্রেমের হাওয়ায় পরাণ উইরা যায়, আমার পরাণ উইরা যায়। বান্ধা মায়ারি ডরে ভালোবাসারি ডরে মন কাছে রাখিয়া তোরে, না 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 না, যতন করে রাখমু তোরে মনেরই ভেটায়, আমার মনেরই ভিটায়। এরকম গানটা। আজকে দেখছি যে আপনার ছবির মহরত হচ্ছে, সেই গানে আপনার মুখ মুখ মিলিয়েছেন, গানের ভয়েস দিয়েছেন, সেই বিষয়টা কেমনভাবে দেখবেন আপনি? আজকে যে সিনেমাটা মহরত হচ্ছে সেটা হচ্ছে আতর বিবিলেন। এই সিনেমাতে ৩টি গান আছে আমার সুর সঙ্গীত পরিচালনায়। মানে টোটাল মিউজিক ডিরেক্টরই আমি। আর এই সিনেমাতে একটা আমার গাওয়া, আর বাকি ২টা আমরা দুজনকে দিয়ে গাইয়েছি। সো আসলে সিনেমার কাজ করতে সবসময় ভালো লাগে। আর যখন আপনার কাছে অফারটা গিয়েছিল আতরু বিবির মুভির, তখন আপনার কেমন লেগেছিল বিষয়টা? আতর বিবির গল্পটা যখন আমি শুনেছি যে এই সিনেমাটা আসলে খুবই মানে সচরাচর যে ধরনের গল্প হয়, মানে এই টাইপের গল্প না, খুবই চমৎকার একটা গল্প, এবং এখানে গান মানে বানানোর ভীষণ সুযোগ ছিল। তো তখনই আমি আসলে বললাম যে কোনো সমস্যা নাই, গান বানাবো। কারণ আমরা হয় না যখন অডিও কাজ করি তখন একটা গদবাঁধা নিয়ম আছে যে এই টাইপের একটা গান দেন ভাই, এই টাইপের একটা গান দেন। কিন্তু সিনেমার ক্ষেত্রে সেটা না। সিনেমার ক্ষেত্রে স্বাধীনতাটা আসে, এবং নিজেকে প্রমাণ করার অনেক জায়গা আছে, অনেক রকমের গান করার সুযোগ আছে এখানে গল্পের পরতে পরতে। তো এখানে সেই সুযোগটা ছিল। গল্পটা যেহেতু ভিন্ন রকমের, তো গানগুলো অন্যরকম করে করার মানে সুযোগটা ছিল, সেই জন্য খুব ভালো লেগেছে। তখনই একদম সুন্দর করে করেছে। আপনাকে আগে দেখি যে অনেক শিল্পীরাই ইদানিং বাংলা মুভিতে মুভ করছে, গানে গানে আসছে। আপনার কি নিয়ে ব্যস্ততা এখন? এখন সিনেমার গান নিয়ে করছি কাজ, এবং আমি তো সবসময় অডিওতে বেশি কাজ করি, এবং আমার আহ, নাগরিক টেলিভিশনের বাংলা বল স্টুডিও নামে একটা প্রজেক্ট হয়, সেটা আমার টোটাল মিউজিক ডিরেক্টর, আমি সেই কাজটা করছি। আইকে মিউজিক স্টেশনের সাথে 20টা গানের মানে 20টা গানের একটা চুক্তিবদ্ধ হয়েছি, সেগুলো কাজ করছি। এগুলো হচ্ছে প্রজেক্ট ওয়াইজ। এছাড়া একটা 2টা 3টা 4টা করে অনেক কাজই আছে। এছাড়া নাটকের কাজ করছি। এবার সম্প্রতি ঈদে আমার একটা নাটক আসবে, নাটকে আমার একটা গান আসবে। এটা হচ্ছে জোভান এবং তটিনীর, আমাদের ইমরাউল রাফাত ভাইয়ের পরিচালনায় পীড়িত নাটকেরটা নাম। সেই নাটকে আমার চমৎকার একটা গান আছে, খুব খুব মজার একটা গান আছে, এটা হচ্ছে। কেমন দর্শক প্রিয়তা হবে আপনি যে মুভিতে আতর বিবিতে গানটা বলেছেন, কেমন আশাবাদী দর্শকের কাছে? দেখেন, আশাবাদী তো মানে আমরা গান কোয়ালিটিফুল গান এটা কনফার্ম হতে পারে, বাট কেমনটা দেখবে এটা তো সবসময় অডিয়েন্সের উপর নির্ভর করে। এবং ঈদে আরও বড় বড় সিনেমা আছে, সব কিছুর মধ্যে আশা করি মানে আশা করতেই পারি যে ভালোভাবেই যাবে। কারণ আমার আমার গানগুলো আমার নিজের কাছে, আমি তো মানে মিউজিক ডিরেক্টর বলেন, তার পাশাপাশি নিজে তো একজন শ্রোতা। শ্রোতা হিসেবে আমার গানগুলো খুব ভালো লেগেছে, আমার বিশ্বাস সবার ভালো লাগবে। এই যে এত জনপ্রিয়, দর্শকের মাঝে ঢুকে যাচ্ছেন এই মুহূর্তে, এত জনপ্রিয় কেন? এত জনপ্রিয় তো ঠিক না, বাট যতগুলো মানুষই দেখছে আমার গান, অল্প কিছু মানুষ হয়তো বা অনেক মানুষ আপনাকে পছন্দ করছে। যাই হোক, সেটার জন্য আমি ব্লেসড, এবং আমার ভালো লাগে। আমার মনে হয় যে আমি এভাবেই থাকতে চাই, দর্শকের মাঝে কাজ করতে চাই। এটাই আমার স্বপ্ন ছিল যে আমাকে 2-4 জন মানুষ চিনবে, রাস্তায় দেখা হলে সেলফি তুলবে, এটা আমার স্বপ্ন ছিল, এবং সেটা আলহামদুলিল্লাহ পূরণ হচ্ছে। আচ্ছা, এই যে আপনি বলেছেন যে স্বপ্ন ছিল, ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল যে আপনার গানে আসবেন, মিডিয়াতে মুভ করবেন? হ্যাঁ, আসলেই ছোটোবেলার থেকে ক্লাস 3 থেকে আমি গান করছি। যখন থেকে কথা বলতে পারি না তখন থেকে আমি আলতো মানে আদো আদো করে গান গাইতাম। আমার মনে আছে, আমি বড় হওয়ার পরে শুনেছি আমার আব্বা-আম্মা বলতো যে আমি ছোটোবেলায় যখন ঠিকঠাক কথা বলতে পারতাম না, তখনও মনির খান, শ্রদ্ধেয় মনির খান স্যারের চিঠি লিখেছে বউ আমার, ভাঙা ভাঙা হাতে গান গাইতাম। তো ছোটোবেলা থেকেই স্বপ্নটা আসলে। সেই মনির কানের যদি একটু গানটা যদি শুনতে পারি আপনার কাছ থেকে, আপনার চিঠি, থ্যাংক ইউ। বাংলা ইন্ডাস্ট্রিতে আপনার আপনার আইকন কে? যদি কণ্ঠশিল্পী বলি, আপনার বাংলা ইন্ডাস্ট্রির আইকন কে? কার গান শোনা হয় বেশি? ওইভাবে করে আসলে একক কেউ নাই যে যার গানটা আমি সবসময় শুনি, এরকম কিছু না। আমি সবার গানই শুনি, সবার গানই পছন্দ। কারো এটা ভাল লাগে তো কারো ওইটা ভাল লাগে, কারো সেটা ভাল লাগে। এইভাবে সবার থেকে ইন্সপায়ার্ড হই আমি। আসলে আমি নির্দিষ্ট কারো নাই, তবে সবার গানই ভাল লাগে। এই মুহূর্তে যারা করছে সবার গানই পছন্দ। যে
আতর বিবির গান যে গানটা গেয়েছেন সেই গানটা যদি একটু শুনতে পারি আপনার মুখ থেকে, আপনার যারা ভক্ত আছে অবশ্যই। এই গানটা লিখেছে আমার আব্বু জাকির মাস্টার। এই সিনেমাতে তিনটা গানের দুইটা গানই, একটা আমার আব্বু লিখেছে এবং আরেকটা আমার বড় ভাই আশিক মাহমুদ লিখেছে। আমি যেটা গেয়েছি সেটা আমার আব্বু লিখেছে। গানটা এরকম। ঈদের সালামি পেতে ভালো লাগে নাকি দিতে ভালো লাগে? বাবা মার কাছ থেকে কত টাকা সালামি পেয়েছেন ফার্স্ট টাইম? সবসময় পাই, সেটা পার্সোনালি থাকুক, তবে যতই মানে এখন হয়তো বড় হয়ে গেছি, তারপরও মনটা আসলে শিশু সুলভ রয়ে বাবা মার কাছে এখনো ছোট। হ্যাঁ, এই জন্যই তো। তো আজীবনে আমার মনে নাই আসলে কত টাকা পাইছি, বাট আমি সবসময় পাইতে 10 টাকা পাইলেও সেটা ভালো লাগে। সালামি পেতে কার না ভালো লাগে। ঈদে কি আপনার ইয়া করা শপিং করে শেষ? ঈদের শপিং করা হয়েছে, হ্যাঁ। কাকে কি কি দিবেন? ঈদের আমাদের পুরো ফ্যামিলিতেই আমরা সবাই মিলে শপিং করেছি। আসলে মজার ব্যাপার, যেদিন সবাই শপিং করে ওই দিনও আমি যাইতে পারিনি আমার কাজের কারণে, কারণ আমি এত কাজ নিয়ে ব্যস্ত ছিলাম যে আমি ওই দিন বলছি তোমরা যাও শপিং করো, তোমরা যা কেন আমার জন্য কিছু কিনে নিয়ে এসো। আমি নিজে যা কিনতে পারিনি, কারণ আমার ওই সময়টা হয় না। ঈদ সামনে তো প্রচুর কাজের চাপ। এত নায়িকাদের সাথে কাজ করেন, এত মডেলদের সাথে কাজ করেন, কিছু সময় কাজ করতে যেয়ে কি কোনো নায়িকার প্রেমে পড়েছেন অথবা কি প্রেমের অফার পেয়েছেন? এত সুন্দর সুন্দর নায়িকাদের সাথে কাজ করেন, মডেলদের সাথে কাজ করেন আপনি, না এত মডেলদের সাথে নিয়ে কাজ করেন, কিছু সময় কি প্রেমের অফার পেয়েছেন? না, প্রত্যেকেই আসলে বন্ধুর মতন, যাদের সাথে আমি কাজ করেছি প্রত্যেকেই আসলে বন্ধু। সো প্রেমের পড়ার কোনো সুযোগ নাই, কারণ মন তো অলরেডি এক জায়গায় বান্ধা পড়ে গেছে। আমার বউ আছে, সবাই জানে। সো প্রেমে পড়ার সুযোগ নাই। তবে প্রত্যেকেই খুব ফ্রেন্ডলি, সবাই খুব ভালো মানুষ। সবার সাথে কাজ করতে গিয়ে একটা ভালো বন্ধুত্ব হয়েছে, বাট কখনো প্রেমে পড়ি নাই। বাবি কি কিছু কোনো সময় সন্দেহ করেন? বাবি কি ইচ্ছে আসছিল শুটিং স্পটে যখন আপনার গানে থাকেন, তখন বাবি কি সন্দেহ করে আপনার? এমনটা কখনোই হয় নাই, কারণ আমার ওয়াইফ খুব সাপোর্টিভ। ও কোনো সময় এই সন্দেহ টন্দেহের মধ্যে নাই। এগুলো খুব বাচ্চামি ব্যাপার, কারণ সে আমাকে যথেষ্ট বিশ্বাস করে এবং আমাকে চিনে যে আমি এমন কিছু করি না যে আমার সন্দেহ করতে হবে। তার এই সব নিয়ে মাথা ব্যথা নাই, সে খুব সাপোর্ট করে। তবে সবসময় সবাই তো চায়, আমি আমার জায়গা থেকে আমি সবসময় চাই যে আমি যেন তারা কোনো সময় না ঠকাই, এরকম। এটা আমি নিজেরে সেভাবে প্রস্তুত করছি আসলে। ঢাকায় করা হবে নাকি গ্রামে করা হবে? অবশ্যই গ্রামে, বাইরে করা হবে? ঢাকার গ্রামে। আমি 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 ফরিদপুরে থাকি, সবাই জানে। আমি সবসময়, তবে আমার দেশের বাইরে শোর কথা চলছে। আমি কোনো কারণে দেশের বাইরে শোর জন্য যেতে পারি, বাট আদারওয়াইজ আমি বাড়িতে ঈদ করবো কনফার্ম।